আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসি নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। কারণ এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না, এই টাকা নওশাদ আব্বাসের মতো দালালরা দেয় না, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের বলি, আপনারা নিশ্চিতভাবে বুঝতে পাবেন। একটা বাড়িতে ধরুন 4 জন লোক, একজন শাশুড়ি, একজন শ্বশুর, একজন ছেলে, একজন বউ। বৌমাটা পাচ্ছে 1,500 টাকা, ছেলে যদি 21 থেকে 40 বছর বয়স হয় সে পাচ্ছে 1,500 টাকা, শাশুড়ি যদি বার্ধক্য ভাতা পায় সে পাচ্ছে 1,500 টাকা, শ্বশুর যদি বার্ধক্য হয় সে পাচ্ছে 1,500 টাকা। তাহলে 4 জন 6,000 টাকা মাসে পাচ্ছে। যদি তাদের জমি থাকে 10,000 টাকা কৃষক বন্ধু পাচ্ছে, বিনা পয়সায় রেশন পাচ্ছে, 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথীর কার্ড, চিকিৎসা পাচ্ছে, ছেলেমেয়েরা বিনা পয়সায় স্কুলে যেতে পারছে, তাদের মিড ডে মিল, তাদের জামা কিনে দেওয়া, তাদের জুতো কিনে দেওয়া, তাদের বই কিনে দেওয়া, তাদের স্টাইপেন্ড দেওয়া, তাদের স্কলারশিপ দেওয়া, সেই ব্যবস্থা সরকার করছে।